তেলের পিঠা যদি ফুলকো না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর মনটাও খারাপ হয়ে যায়। তো আজকে আমি ফুলকো ফুলি তেলের পিঠা বানাবো। শুরুতেই এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ি এবং সাথে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি। 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, 1 কাপ পরিমাণ তালের ব্যাটার দিয়ে দিলাম। চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে সব কিছু মিক্সড করে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এটাকে মেখে আবারও আমি হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়েছি। এখানে আমি পানিটা হালকা গরম করে দিয়েছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এখানে আমি আবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তবে হাফ কাপ পানিটা আমি দুবারে দিয়ে দিব, একসঙ্গে না দিয়ে দুবারে। আর তেলের পিঠা তৈরির মূল উপাদানটা হচ্ছে ব্যাটারটা যত ভালো করে আপনি তৈরি করবেন পিঠাগুলো তত বেশি ফুলকো হবে। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি প্রথমে হাত দিয়ে খুব ভালো করে এগুলা মিক্সড করে নিয়েছি, পরে আবার কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি কিন্তু দেখিয়ে দিলাম। পিঠাগুলো ভেজে নেব, এই জন্য একটা মগে আমি অর্ধেকটা ব্যাটার উঠিয়ে নিলাম, যতটুকু আর কি ধরে। চুলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চওড়া যেহেতু প্যানটা সেহেতু কিন্তু অনেকগুলো পিঠাই দেওয়া যাচ্ছে। এখানে আমি 4টি পিঠা একসঙ্গে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বেশ ফুলকো হয়েছে। তো এখানে একটু ভিডিওটা স্কিপ হয়েছে, এজন্য আবার আমি দেখিয়ে দিচ্ছি। পিঠার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলেছে আর বানানোটাও কিন্তু ইজি। ঝটপট করে এভাবে একদিন হলেও বানিয়ে নিতে পারেন। এই সহজভাবে ফুলকো পুলি পিঠার রেসিপিটা খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ফুলে গেছে। এখন আমি অপর পাশ করে দিব। চাইলে আরও লালচে টাইপের করে ভেজে নেওয়া যায়, তবে আমি খুব বেশি লালচে করব না। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এত সহজভাবে এই পিঠার রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। পিঠাগুলো বানানো শেষ, এখন আমি এগুলোকে সার্ভ করে দেখিয়ে দিব। সবগুলো পিঠাই কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আমি একটা প্লেটে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তেলের পিঠা অনেকেই কিন্তু খুব বেশি পছন্দ করে, আবার অনেকের পছন্দও না। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।